ও নেমো খারাম, কেন খেয়াল করো না? যদি বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করিয়া বাংলাদেশ ছাড়িয়া পালাইয়া যাও, বাংলাদেশ সরকারের বাবারও ক্ষমতা নাই অন্য দেশ থেকে তোমাকে অ্যারেস্ট করার। কিন্তু মাওলার দুনিয়া থেকে কোথায় ভাগবা? আসমানে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ৭ তলার জমিনের নিচে পালাও, সেখানে মাওলার আজান হাজির হয়ে যাবে। লোহার খাঁচার মধ্যে পলাইয়া যাও, সেখানে আমার মাওলা আজরাইল হাজির হয়ে যাবে। দুনিয়ার পুলিশ আসামির মতো একজন মানুষ, অনেক সময় দেখা যায় পুলিশ আসামি সেও দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া, আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি কলিজা উল্টে যাইতে পারে, হুশ না থাকতে পারে, আমার মাওলা পাক রব্বুল আলামিন আখিরাতের আসামি ধরার জন্য যে দারোগা পুলিশ তৈরি করে রাখছে তার নাম আজরাইল। তুমি কি জানো আজরাইলের অবস্থা কি? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আছাড় খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজা টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা মানে পাওতার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর না ফরমে রু আর বাইর হতে চাইবে না, রুটা থর 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 করে কাঁপতে থাকবে। ৩৬০টা মোকামে রুটা দৌড়াদৌড়ি করতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি রুটা তাকায়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র ১৬, আমার বয়স তো মাত্র ১৮, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে মাইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরা কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরা কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? এ আমার বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নাও নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করিয়া ফেলাও নাই? এ বন্ধু, তুমি কি তোমার বন্ধুকে চিরতরে বিদায় দাও নাই? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তোমার আসার সিরিয়াল আছে, আমার কোনো সিরিয়াল নাই। জোয়ার হওয়ার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, রাত্র হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ভাই আজরাইল নতুন বিবাহ করছে, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল নবজাত শিশু, আমি মারা গেলে এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল এত কষ্ট করিয়া পরীক্ষা দিয়েছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, দাড়ি আর কাটবো না, গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে তওবা করার সুযোগ করি না। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস খবিস, আমার মাওলা কি কালামে পাকে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, আমি কাউর দরজায় হাজির হলে কেউ আমাকে ভাগাইতে পারে না, আমি কাউর সামনে উপস্থিত হলে কেউ আমাকে সরাইতে পারে না। আমি আমেরিকা না আসিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের উডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার তোর কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে।
এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দুনিয়ার খেলা শেষ হয়ে গেল। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। 2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। বাবারে কি নিয়ে রওনা করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন না ফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, না ফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার সন্তান, এ আমার ছেলে, তোর কি বাবার জন্য কোনো মায়া নাই? তোদের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, তোদের জন্য কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, বিদেশে থাকিয়া জৈবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্ট নাই। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। আমার ছেলে, তোর হাতে ধরছি, পায়ে ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ আমার দিকে তাকাইয়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যায়, কারণ নাফরমানকে কেউ কাপন দাপনও করতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি, কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়া থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেওয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউলা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উত্তাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা কিসসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাড়ি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দেখেন, শেষ কথা দামি হয়। উস্তাদ ছাত্রকে বিদায় দেওয়ার আগে শোনো আমার শেষ কথা। বিদায় হওয়ার সময় আমার নবী কি বলছেন? আমার শেষ কথা। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলছেন আমার শেষ কথা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হওয়ার আগে বলছেন আমার শেষ কথা।
এরকম শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি, ঠিক না? শেষ কথাই তো দামি, শেষ কথাই কার্যকারী হয়। আগের এক আইন ছিল, পরবর্তীতে তার বিরুদ্ধে আর এক আইন হচ্ছে। এখন আগের এক আইন কার্যকারী না পরের আইন কার্যকারী? তার মানে পরের আইন দ্বারা আগের আইনকে রহিত করা হয়, আগের আইন দ্বারা পরের আইনকে রহিত করা যায় না। এই যে আমাদের মধ্যে অনেকে ইশকাল দেখেন না, হাদিস অনেকেই বললে হাদিসের মধ্যে আছে আপনারা আমল করেন না কেন? হাদিসের মধ্যে আছে আপনারা আমল করেন না কেন? হাদিসের মধ্যে আছে তো নামাজের মধ্যে নবী কথা বলছেন, সাহাবারা কথা বলছেন, সাহাবারা কথা, তারপরে কথা বলেন না কেন? আমরা কি বলবো? আগে ছিল, পরবর্তীতে বাদ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আমরা কি বলবো? হ্যাঁ, যদি পাকানো জিনিস খায় তাহলে উজু করতে হবে, আপনারা উজু করেন না কেন? আমরা কি বলবো? পরের আইন দ্বারা আগের আইন, যদিও হাদিসের মধ্যে আছে, কিন্তু কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আগের আইন পরের আইন দ্বারা রহিত করা হয়। এক ব্যক্তি জীবনভর মোমেন, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহকে অস্বীকার করছে, লোক কি হয়ে গেছে? জোরে বলেন, ব্যাস আগে সব শেষ। এক ব্যক্তি জীবনভর মুশরিক কাফের, কিন্তু শেষ জমানায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আগে সব বাদ। শেষের কথার গুরুত্ব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতিল হাদিস দ্বারা, শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা। মাঝখানে বহুত হাদিস নিয়ে আসছেন, কিন্তু জিকিরের হাদিস দ্বারা শেষ করলেন কেন? ইমানের হাদিস দিয়ে শেষ করেন নাই, নামাজের হাদিস দিয়ে শেষ করেন নাই, রোজার হাদিস দিয়ে শেষ করেন নাই, জাকাতের হাদিস না, না তেলাওয়াতের হাদিস, না অন্য কিছুর হাদিস, শেষ করছেন জিকিরের হাদিস। তার মানিটা কি? কি বুঝলাম? যার শেষ হলো জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর জন্য শেষ করছেন জিকিরের হাদিস। গুরুত্ব জিকিরের বুঝাবার জন্য ইমাম বুখারী তার কিতাবই শেষ করছেন জিকিরের হাদিস দ্বারা, জিকিরের গুরুত্ব বুঝাবার জন্য। দেখেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে কোন আমল সবচেয়ে বড়? তিনি পাল্টা প্রশ্ন করছেন, তুমি কি কোরআন পড়ো নাই? ইহা পরিচিত, তার কোরআনই তো বলছে কোন আমল সবচেয়ে বড়। বলা জিক্রুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়, ঠিক না? অথচ আমরা জিকির করি। আমাদের সমস্যা এক তো জিকির করি না, যে জিকির করে তাকেও পছন্দ করি না। আমার যুবক জুয়ান বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আপনার জোরে জিকির ভালো লাগে না, আস্তে করেন, সমস্যা কি? ইল্লাল্লাহ জিকির পছন্দ হয় না, করিয়েন না, অন্য জিকির করেন। আমি ইল্লাল্লাহ জিকির ইখতিলাফ নিয়ে জিকিরকে বাদ দিবেন, আস্তে করবেন না জোরে করবেন, ইখতিলাফ করে আপনি জিকিরই বাদ দিবেন, এটা তো ঠিক না। ভালো যেটা লাগে না করিয়েন না, আল্লাহ পাকের আওসাফের কোনো অভাব নাই, সেই জিকিরগুলো করতে থাকেন। এক মুহূর্ত আপনার জবানকে মাওলার জিকিরতে খালি রাখেন না। কিন্তু আমি যদি প্রশ্ন করি, যারা তরিকার সাথে নিসবত নাই, সম্পর্ক নাই, যদি আজকে প্রশ্ন করি, হাত তুলতে বলি যে আজকে কতবার সুবহানাল্লাহ পড়ছেন, কতবার আলহামদুলিল্লাহ পড়ছেন, কতবার আল্লাহু আকবার পড়ছেন, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, বলবেন হুজুর মনে তো নেই, জবান তো চলে না। আপনার চরমনার সাথে ইখতিলাফ থাকতে পারে, মতৈক্য থাকতে পারে, কিন্তু জিকিরের সাথে তো আপনার মতৈক্য থাকার কথা না। কিন্তু আপনার জবানে জিকির উচ্চারিত হয় না কেন? কারণটা কোথায়? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আসছেন। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, বুড়া হয়ে গেছে, সারা রাত্রে ইবাদত করার শক্তি আমার কাছে বাকি নেই, সহজ কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে হানি, তুমি প্রতিদিন পড়ো 100 বার সুবহানাল্লাহ। কতবার? লাভ কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, শুধুমাত্র 100 বার সুবহানাল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, লাভ। যেই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে, জিহাদে যাবে, এরকম জিহাদে রওনা করবে, লাগাম লাগানো 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, শুধুমাত্র জবানে 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। যে উটকে চিহ্ন দেওয়া হয়েছে, জবেহ করবে, আল্লাহর রাস্তায় কুরবানি করবে, এরকম চিহ্নিত আল্লাহর রাস্তায় 100 উটকে কুরবানি করলে, দান করলে যেই সওয়াব, মাত্র 100 বার আল্লাহু আকবার পড়লে এই পরিমাণ সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পুরো আসমান জমিনের খালি জায়গা সব নেকি পূর্ণ হয়ে যাবে। কয়জনে করছে আজকে? ইখতিলাফ করছে, চরমোনাইকে কটূক্তি করছে, সুবিবাদ বলছে, এরা বেদাতই বলছে। কিন্তু আপনি এত দাঁত, আমরা তো বেদাত, আপনার দাঁত, কিন্তু আপনি কয়বার জিকির করছেন? কিন্তু আপনি যাদেরকে কটূক্তি করছেন, আজকে হাত তুলতে বলি, দেখবেন তারা 2 হাত তুলবে, হ্যাঁ আজকে এই পরিমাণ জিকির, এর চেয়ে অনেক বেশি পরিমাণ জিকির আমি করছি। বুঝলেন? যাই হোক, জিকির করবেন, অনেক দামি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করুন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক দামি, ঠিক না? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, এত দামি মাজলিস, কেউ মাহরুম হবেন না। আল্লাহ পাক কবুল করলে সবাইকে কিছু না কিছু নেক দিয়ে আল্লাহ পাক এখান থেকে বিদায় দিয়ে দিবেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন যাকিরিন জিকিরের জন্য বসিয়া যায়, জিকির শেষে যখন যাকিরিন মাজলিস থাকতে থাকে, আহ্বানকারী ফেরেশতা আসমান থেকে ডাক দেবে, যাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ কথা মাফ করে দিচ্ছে। আরে মাফ করছে, শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো, আমর ফিসিল ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করিও না শয়তানের। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এর দুশমন, প্রকাশ্য দুশমন, গোপনেও দুশমন। তোমার বাবা আদমের দুশমন, নবী নূহ আলাইহিস সালাতুর দুশমন, নবী ইব্রাহিমের দুশমন, নবী ঈসার দুশমন, আমার নবীর দুশমন, সবাই দুশমন। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই দুশমন। এইটা মানিও না, এর কথা অনুসরণ করিও না। খালেস ঈমান, শিরক মুক্ত ঈমান লাগবে। কি মুক্ত ভাই? শিরক মুক্ত। যেখানে শিরক আছে সেখানে ঈমান নেই, যেখানে ঈমান আছে সেখানে শিরক নেই, যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই, যেখানে অন্ধকার আছে সেখানে এক জায়গায় শিরক এবং ঈমান থাকতে পারে না। ঈমান আছে তো শিরক নেই, শিরক আছে তো ঈমান নেই। শিরক কি? শরীক করা, যে করে তাকে বলে মুশরিক। কার সাথে? আল্লাহর জাত ও সিফাতের সাথে। যে আওসাফগুলি, গুণগুলি আল্লাহর সাথে নির্দিষ্ট, এরকম গুণে আল্লাহর বাহিরে কাউকে গুণান্বিত মনে করার নামই শিরক। আল্লাহর বাহিরে, তার মানে যদি জিবরাইলকে মনে করেন এই ক্ষমতা আছে, যেই ক্ষমতা আল্লাহর, এই ক্ষমতা কার মধ্যে আছে? জিবরাইলের মধ্যে আছে। আল্লাহর বাহিরে কার মধ্যে? জিবরাইলের মধ্যে। এটা শিরক। মিকাইলের মধ্যে শিরক, আজরাইলের মধ্যে শিরক, ইসরাফিলের মধ্যে শিরক, আদমের মধ্যে শিরক আলাইহিস সালাতু ওয়াস সালাম।
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এই গুণ আছে শিরক, আমার নবীর মধ্যে আছে, এটাও কি অমুক ওলির মধ্যে আছে, অমুক ব্যক্তির মধ্যে আছে। অর্থাৎ আল্লাহর সাথে যেই গুণগুলি নির্দিষ্ট, এমন গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করাটাই শিরক। আর যে মনে করে তাকে বলা হয় মুশরিক। মুশরিক কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতে পারিনি? মুশরিক কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাকের গুণ কি? রাজ্জাক। জোরে বলেন রাজ্জাক। রিজিক দাতা কে? আল্লাহ। অন্য কাউকে রিজিক দাতা মনে করা, যদি বলে হুজুর অমুকে যে আমাদেরকে খাওয়ায়, এটা কি না। এখানে একটা কথা মনে রাখতে হবে। একটা হলো আল্লাহ পাক রাজ্জাক, সেই রাজ্জাকিয়াতের গুণ খুব মারাত্মক, পরিপূর্ণ রাজ্জাক। পরিপূর্ণ রাজ্জাক। পরিপূর্ণ আর অসম্পূর্ণ মধ্যে পার্থক্যটা কি? দেখেন, আমরা একজনকে খাওয়াই, আল্লাহ পাক আমাদেরকে খাওয়ায়, আমরাও দেখি। আল্লাহ বাসির, আল্লাহ পাকের গুণ না? আমরাও শুনি, আল্লাহ শোনেন। আমরাও দেখি, আল্লাহ পাকও। আমরাও কথা বলি, আল্লাহ কথা বলেন। তা কই হুজুর, গুণ তো একই হয়ে গেল। আল্লাহ দেখে, আমরাও দেখি, আল্লাহ শোনে, আমরাও শুনি, তো একই তো গুণ হয়ে গেল। তাহলে শিরক হবে না? না। কারণটা কি? আল্লাহ পাকের দেখা আর আমাদের দেখা এক না। যেমন আমরা আলো তো দেখি, অন্ধকারে দেখি না, কাছে দেখি, দূরে দেখি না। আল্লাহ পাক আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কাছেও দেখেন, দূরেও দেখেন। কাজে এই দেখার মধ্যে পার্থক্য আছে কি নেই? কেমন দেখা? দেখেন, 7 তবক জমিনের নিচে কালো পাথর, সেই পাথরের উপরে কুচকুচে এক ছোট্ট পিঁপড়াও যদি হাঁটে, সেই হাঁটাও মাওলা। সেই পায়ের আওয়াজ, পিঁপড়ার পায়ের আওয়াজ মাওলা। আমরাও শুনি, আমরাও দেখি, কিন্তু মাওলার মতো না। আমরাও খাওয়াই, মাওলাও খাওয়ায়। দুই খাওয়ার মধ্যে হাজারো পার্থক্য আছে। আমাদের শক্তি অনুযায়ী যতক্ষণ শক্তি আছে ততক্ষণ খাওয়াই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি কোনো তো রহিত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিসটাকে খাওয়াতে পারেন মিন হাইসু লা ইয়াহতাসিব, যা আমরা ধারণা করতে পারি না, যা আমরা ধারণাও করতে পারি না। আল্লাহ পাকের রাজ্জাকিয়াতের গুণ কামেল, পূর্ণ, কিন্তু আমাদের রাজ্জাকিয়াতের গুণ পূর্ণ না। আল্লাহ পাকের দেখার গুণ পূর্ণ, আমাদের দেখার গুণ পূর্ণ না। আল্লাহ পাকের শোনার গুণ পূর্ণ, কিন্তু আমাদের শোনার গুণ পূর্ণ না। এইভাবে আসেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহর বাহিরে কাউকে যদি মনে করি হেদায়েত দিতে পারে, এইটার নামই শিরক। জোরে বলেন শিরক। তাই বলতে পারেন হুজুর এখানে আসছেন কেন? এখানে আসছি কেন? আপনি আসছেন কেন? আমরা আসছি কেন? হেদায়েতের মালিক তো আল্লাহ, এখানে আসছি কেন? প্রশ্নটা খুব ভালো মতো বুঝবেন। হাজারো প্রশ্নের জবাব চলে আসবে ইনশাআল্লাহ। যদি প্রশ্ন করি রিজিকের মালিক কে? আল্লাহ। খাওয়ায় কে? আল্লাহ। কৃষি কাজ করলেন কেন? ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? ধান রোপণ করলেন কেন? জবাব দেন। কি কথা বলেন না কেন? কি খাওয়ায় কে? আল্লাহ। কৃষি করলেন কেন? ওসিলা। ব্যবসা করলেন কেন? ধান রোপণ করলেন কেন? গাছ রোপণ করলেন কেন? খাওয়ায় আল্লাহ, কিন্তু পদ্ধতি এই, পদ্ধতি এই। আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার পদ্ধতি গ্রহণ করার পরেও না খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন কোন পদ্ধতি বাধা দিতে পারে না। পার্থক্যটা বুঝতে হবে। রিজিকের মালিক আল্লাহ, তাই ধান রোপণ করা। হেদায়েতের মালিক আল্লাহ। এখানে আসছি কেন? কিছু না। হ্যাঁ, জাল দিয়ে কি ধরা হয়? যদি আপনি জাল মাঠের মধ্যে ফিকেন, মারেন, কি পাবেন? কেন? জাল দিয়ে তো মাছ ধরা যায়।
এখানে মারবেন না কেন? জাল দিয়ে মাছ ধরা হয়, কিন্তু যেখানে মাছ পাওয়া যায় সেখানে জাল মারতে হয়। যেখানে পাওয়া যায় না সেখানে মারলে মাছ পাওয়া যাবে না। ঠিক হেদায়েতের মালিক কে? কিন্তু যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে যেতে হয়, সেখানে না গেলে হেদায়েত পাওয়া যায় না। তোমাদের ভুল বুঝায় কেন মানুষ? দেখো, খুব ভালো মতো বুঝতে হবে, রোগ মুক্তির মালিককে। কিন্তু ডাক্তারের কাছে গেলেন কেন? ঔষধ খেলেন কেন? এখন যদি কেউ বলে যে ডাক্তারের কাছে যাবো না, সেরেক হয়ে যাবে, ওকে কি বলবেন? আসলে তুই ইসলাম বুঝোস নাই, তুই কোরআন বুঝোস নাই, তুই হাদিস বুঝোস নাই। বলাম তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের সুন্নাতের মধ্যে পরিবর্তন নেই। এই সুন্নাতটা কি? আল্লাহ পাকের নিজাম। এই সুন্নাতের অর্থ কি? আল্লাহ পাকের নিজাম। আল্লাহ পাকের নিজামের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাক রিজিক দেন, কিন্তু একটা পদ্ধতির মাধ্যমে রিজিক দেন, এইটা আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাক রোগ মুক্তি করেন, একটা পদ্ধতির মাধ্যমে রোগ মুক্তি করেন, এইটা আল্লাহ পাকের সুন্নাত। এটা পরিবর্তন আল্লাহ পাক করেন না। আমার বাবা আছে কি নাই? আপনার বাবা আছে কি নাই? আমার মা আছে কি নাই? আপনার মা? তা নবী আদমের মা কে? নবী আদমের বাবা কে? প্রত্যেকের বাপ মা আছে, তাহলে আদমের বাপ থাকবে না কেন? মা থাকবে না কেন? আদম সৃষ্টি হয়েছে কিভাবে? কে সৃষ্টি করেছেন? আপনাকে আমাকে সৃষ্টি করছেন কে? দুজনের স্রষ্টাই আল্লাহ। আদমের স্রষ্টাও আপনার আমার স্রষ্টাও, কিন্তু পদ্ধতি জোরে বলেন। এখন কোন বোকা যদি এই প্রশ্ন তুলে যে উভয়ের স্রষ্টা তো আল্লাহ, লেকিন আদম যেইভাবে সৃষ্টি হয়েছে আমি সেইভাবে হলাম না কেন, তখন জবাব দেবো কি? এইটি আল্লাহর পদ্ধতি। আল্লাহ আদমকে সৃষ্টি করছেন বাপ মা বিহীন, হাওয়াকে সৃষ্টি করছেন পাঁজরের মাধ্যমে, আদমের ঈসাকে সৃষ্টি করছেন মায়ের মাধ্যমে, আর তোমাকে আমাকে সৃষ্টি করছেন বাপ এবং মায়ের মাধ্যমে। এটা আল্লাহ পাকের কি পদ্ধতি, নিয়ম। মানে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। যেরকম আদমকে আল্লাহ পাক সৃষ্টি করছেন ডাইরেক্ট, আমাদেরকে সৃষ্টি করছেন ইনডাইরেক্ট। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, নবীর বাহিরে সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ইনডাইরেক্ট। বুঝাতে পারেন? হ্যাঁ, কোন নবী কার দাওয়াতে ঈমান গ্রহণ করে নাই, কোন নবী কার দাওয়াতে আমল শিখে নাই। সমস্ত নবীদের তারবিয়াত দিয়েছেন কে? আমার নবী হেদায়েত পেয়েছে কিভাবে? তার দাওয়াতের মাধ্যমে। কেউ আমার নবীকে দাওয়াত দিয়েছে, আপনি কলেমা পড়েন, ইসলাম গ্রহণ করেন, তা আমার নবী হেদায়েত পেয়েছে কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেয়েছে কিভাবে? কথা বলেন না কেন? দেখছেন, প্রত্যেকটা বুঝছেন? আমার নবীর হেদায়েত ডাইরেক্ট, আবু বকর রাদিয়াল্লাহু হেদায়েত ইনডাইরেক্ট, ওমর ইবনে খাত্তাবের হেদায়েত ইনডাইরেক্ট, হযরত উসমান গনির হেদায়েত ইনডাইরেক্ট, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত, আর আমার নবীর। এখন কেউ যদি বলে নবীকে যদি ডাইরেক্ট হেদায়েত দেয়, তা আবু বকরকে ইনডাইরেক্ট দেবে কেন? এইটা আল্লাহর পদ্ধতি, ওটা এইটা আল্লাহর নিজাম। এখন কেউ যদি বলে যে কাউর কাছে যেতে হবে না, আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিয়ে দিতে পারে না, পারে না তা না, পারে কিন্তু দেন না। কথাটা বুঝাতে পারিনি। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের গর্ভে কতদিন ছিলেন? কি খাইছেন? না বাঁচছেন কিভাবে? বাঁচছেন কিভাবে? আসহাবুল কাহাফ 300 বছরের মতো ছিলেন, তার উপরে ছিলেন, না খেয়ে বাঁচছেন কিভাবে? সেই মাওলা তোমাকে আমাকে বাঁচাতে পারে না? তা তুমি না খেলে আমি তো একেবারে সব। কারণটা কি? পারেন না তা না, আল্লাহ পাকের নিজাম না, কি না, নিয়ম না। আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারে না তা না, কিন্তু পদ্ধতি না। দেখো এখানে যারা আছেন, যত মানুষ এখানে আছেন, যত হাজার মানুষ এখানে আছেন, আপনি এবং আমি কলেমা শিখছি, নামাজ শিখছি,
যে কোনো একজনের মাধ্যমে, চাই সে মা হোক, বাবা হোক, উস্তাদ হোক, যে কোনো একজনের মাধ্যমে, ঠিক না? বা লিখনের মাধ্যমে হোক, পড়ার মাধ্যমে হোক, বা যে কোনো এক অলৌকিক দৃষ্টি বা দৃষ্টি দেখার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, ইনডাইরেক্ট আমরা হেদায়েত পেয়েছি, তাহলে শিরক হয়ে যাবে হেদায়েত? হ্যাঁ, এখন যদি বলি অমুকের মাধ্যমে হেদায়েত পাইছি, এটা কি শিরক? বোকা। আজকে আমাদের মধ্যে কত যে ভুল বুঝাবুঝি, যা চিন্তাও করা যায় না। দেখো, আমরা অনেকেই মনে করি কারোর কাছে যেতে হবে না, এই ধোঁকায় পড়ছি। অথচ আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো। সাদিকিনদের কি বলছেন? আল্লাহ বলেন সাদিকিনের সাথিত্ব গ্রহণ করা। তুমি বলে কারোর সাথে সাথিত্ব গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক কি বলেন? ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। তাদের রাস্তা গ্রহণ করো, তাদের রাস্তা অনুসরণ করো। মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ঝুঁকে গেছে, তাদের রাস্তা। কোরআন হাদিসের রাস্তার কথা বলেন নেই? ওয়াত্তাবি সাবিলা মান, ওই ব্যক্তির রাস্তা অনুসরণ করো। মান আনাবা ইলাইয়া। আল্লাহ কি বলেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। অনুসরণ করো, অনুকরণ করো যারা হেদায়েতের পরিবর্তে উজরাত গ্রহণ করে না। আল্লাহ পাক ডাইরেক্ট দোয়া শিক্ষা দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস, কোন সিরাতাল মুস্তাকিম? কোরআন হাদিস? কোরআন হাদিসের পথ না। আল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে নিয়ামত বর্ষণ করছো তাদের পথ মত রাস্তা দেখায়া দাও। কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ এবং নেককার। নেক, জোরে বলেন নেক, বদ কার। নেক, বদ। নেককার মানে যে নেক কাজ করে তাকে বলা হয় নেককার। বদ কাজ, যে খারাপ কাজ গুনার কাজ করে তার হলো। আল্লাহ নেককারদের পথ দেখাইয়া দাও। সহজ, আপনি ঢাকা যাবেন, নেট বুঝেন না, গুগল বুঝেন না, রাস্তা চিনেন না, এত ফাইজলামির দরকার নাই। যে ঢাকা চিনে তার অনুসরণ করো, অটোমেটিক ঢাকায় চলে যাবে। কত সহজ। তোমার রোগ হয়েছে, কি রোগ, অমুক রোগ, তমুক রোগ, এত কিছু নির্বাচন করা তোমার দ্বারা সম্ভব না। যে এই বিষয় জানে তার অনুসরণ করো, অনুকরণ করো। সে ঔষধ দিবে, খাইতে থাকো, রোগ ভালো হয়ে যাবে। তুমি বিল্ডিং করবা, তুমি ডিজাইনার না, তুমি ইঞ্জিনিয়ার না, বুয়েটে পড়াশোনা করো নাই, দরকার নাই। বিল্ডিং তো করতেই হবে। যে পড়াশোনা করে তার কাছে যাও, সে সুন্দর ডিজাইন করিয়া দিবে। তুমি সেখানে বিল্ডিং ওটা আরামে থাকতে থাকো। তুমি খানা পাকাইতে জানো না, যে বাবুর্চি তার অনুসরণ করো, অনুকরণ করো, তোমাকে সুন্দর খানা পাক করিয়া তোমার সামনে হাজির করিয়া দিবে। কত সহজ পদ্ধতি, কঠিন বলাই বলেছে, কথা ঠিক না? এখানে আমরা যারা আছি, আমরা উজু শিখছি কোরআন ও হাদিস পড়িয়া। কোন আলেমরা উজু শিখে নাই। কোরআন ও হাদিস পড়িয়া কোন আলেমও প্রথম উজু শিখে নাই। আমি আমার মার থেকে, বাবার থেকে, উস্তাদের থেকে, ছাত্র থেকে উজু দেখিয়া দেখিয়া তারপরে শিখছি। নাকি শেখ হয়ে গেছে অনুকরণ করো? আরে মাথার মধ্যে কি ঢুকছে? ও নেমো খারাম, কেন খেয়াল করো না? যদি বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করিয়া বাংলাদেশ ছাড়িয়া পালাইয়া যাও, বাংলাদেশ সরকারের বাবারও ক্ষমতা নাই অন্য দেশ থেকে তোমাকে অ্যারেস্ট করার। কিন্তু মাওলার দুনিয়া থেকে কোথায় ভাগবা? আসমানে সাত তলার জমিনের নিচে পারা, সেখানে মাওলার আজান হাজির হয়ে যাবে। লোহার খাঁচার মধ্যে পলাইয়া যাও, সেখানে আমার মাওলা আজরাইল হাজির হয়ে যাবে।
দুনিয়ার পুলিশ আসামির মতো একজন মানুষ, অনেক সময় দেখা যায় পুলিশ আসামি সেও দুর্বল হয়। মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া, আসামির চেয়েও দুর্বল পুলিশ দেখিয়া যদি কলিজা উল্টে যাইতে পারে, হুশ না থাকতে পারে, আমার মাওলা পাক রব্বুল আলামিন আখিরাতের আসামি ধরার জন্য যে দারোগা পুলিশ তৈরি করে রাখছে তার নাম আজরাইল। তুমি কি জানো আজরাইলের অবস্থা কি? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আছাড় খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজা টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা মানে পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমান রূহ আর বাইর হতে চাইবে না, রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মোকামে রূহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রূহটা তাকায়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে মাইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরা কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরা কি দুনিয়া থেকে বিদায় হয় নাই? এ আমার বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধের মধ্যে নাও নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজা উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন করিয়া ফেলাও নাই? এ বন্ধু, তুমি কি তোমার বন্ধুকে চিরতরে বিদায় দাও নাই? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবা, আসার সিরিয়াল আছে, কোন সিরিয়াল নাই। জোয়ার হওয়ার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, রাত্র হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ভাই আজরাইল নতুন বিবাহ করছে, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল নবজাত শিশু, আমি মারা গেলে এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? আমার বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল এত কষ্ট করিয়া পরীক্ষা দিয়েছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, দাড়ি আর কাটবো না, গুনার কাজের কাছেও যাব না। এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করি না। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস খবিস, আমার মাওলা কি কালামে পাকে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, আমি কাউর দরজায় হাজির হলে কেউ আমাকে ভাগাইতে পারে না, আমি কাউর সামনে উপস্থিত হলে কেউ আমাকে সরাইতে পারে না। আমি আমেরিকা না আসিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের উডার পরে এমন থাবা মারবে, থাবার তোর কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে, কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
2 দিন আগে 2 দিন পরে প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে। বাবারে কি নিয়ে রওনা করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন না ফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, না ফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার সন্তান, এ আমার ছেলে, তোর কি বাবার জন্য কোনো মায়া নাই? তোদের জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আমি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি, তোদের জন্য কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, বিদেশে থাকিয়া জৈবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আজকে তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্ট নাই। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ আমার দিকে তাকাইয়া রইছে? ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবর দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, না ফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যায়, কারণ নাফরমানকে কেউ কাপন দাপনও করতে পারতো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি, কাউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়া থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালের ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেওয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টাউলা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উত্তাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা কিসসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাড়ি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকবে 50,000 আলফাসানা, 50,000 বছর। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার কিয়ামতের ময়দানের অবস্থা এত মারাত্মক হবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খেয়ে ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামে গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাট 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, আজকে সন্তান মারা গেলে চোখের মধ্যে পানি আসে, পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার বিপদ দেখলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। কিন্তু আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মওত, কবর, কিয়ামত, মিজান, ওই পুসরাতের চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গল চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, চোখের পানি শেষ হওয়ার পরে চোখের থেকে রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি এবং রক্ত পড়তে পড়ে গালে